টানা বর্ষণে ফের সুবর্ণরেখার জলে তলিয়ে গেল ফেয়ার ওয়েদার সেতু। স্থায়ী সেতু দাবিতে সরব এলাকাবাসী। কয়েকদিনের টানা বর্ষণের জেরে সুবর্ণরেখা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ফের জলের তলায় চলে গেল গোপীবল্লভপুর 1 নম্বর ও 2 নম্বর ব্লকের সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেয়ার ওয়েদার সেতু। ফলে দুই ব্লকের হাজার হাজার মানুষের স্বাভাবিক যাতায়াত কার্যত ব্যাহত হয়েছে। প্রতিদিনের মতো এবারও বর্ষা এলেই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চৌরচিতা এবং গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের শ্যামসুন্দরপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী। এই দুই প্রান্তের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা কাঠের তৈরি ফেয়ার ওয়েদার সেতু। তবে প্রতি বছর বর্ষাকালে নদীর জল বাড়লেই সেতুটি তলিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। ফলে কয়েক মাস ধরে দুই ব্লকের মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গাপুজোর পর প্রতি বছরই নতুন করে কাঠের সেতু নির্মাণ করা হয় এবং বছরের বাকি সময় সেই সেতুর ওপর দিয়েই চলাচল করেন এলাকার বাসিন্দারা। কিন্তু বর্ষার সময় নদীর জলস্তর বাড়লেই সেতুটি অচল হয়ে পড়ে। ফলে গোপীবল্লভপুরের 2 নম্বর ব্লকের চৌরচিতা, নোটা, গুড়মা সহ একাধিক গ্রামের বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন রোগী, পড়ুয়া, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীরা। এলাকাবাসীদের দাবি, সুবর্ণরেখা নদীর ওপর একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণ হলে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছানোর দূরত্ব অনেকটাই কমে যাবে। জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে। বর্তমানে সেতু ডুবে যাওয়ায় বাধ্য হয়ে প্রায় 15 কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে, যার ফলে সময় ও অর্থ দুদিক থেকেই বাড়তি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর একই সমস্যা পুনরাবৃত্তি হলে এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি। তাদের দাবি, অবিলম্বে সুবর্ণরেখা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক, তাহলে দুই ব্লকের যোগাযোগ ব্যবস্থায় উন্নত হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাপক সুবিধা মিলবে। এখন দেখার প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কবে এই দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন করা হয়। এই সেতুটা ভেঙে যেতে তো সমস্যায় আমাদের গ্রামবাসী সকলেই পড়ছে, অপরন্তু পাশে যে গ্রামগুলো আছে, এদিকে আমাদের নোটা, গুড়মা, ভামাল, এদিকে 20-25টা গ্রাম আছে, সবাইয়েরই অসুবিধা হচ্ছে। একটা কথা হলো, মানে আমাদের এদিকে যদি কোনো পেশেন্ট আমাদের গোপী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে হয়, এই সেতুর মধ্য দিয়ে যায়, কারণ এখানে যেতে অনেক অল্প সময়ের মধ্যে আমরা রুগীটাকে এখান থেকে হাসপাতালে পৌঁছে দিতে পারি। আর এই ব্রিজটা ভাঙার ফলে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। রোগী হোক কিংবা কোনো কিছু হোক, যেতে হলে আমাদেরকে এখান থেকে প্রায় 15-20 কিলোমিটার ঘুরে যেতে হয়, মানে ওই এতে যাওয়ার জন্য, গোপীবল্লভপুর যাওয়ার জন্য। তো কি চাইছেন এখন আপনারা? আমরা এখন চাইছি সরকারের কাছে, আমাদের একটাই দাবি যে এই সেতুটা যেটা অস্থায়ী সেতু হয়েছে, ওই সেতুটাকে সরকারের তরফ থেকে যেন একটা স্থায়ী সেতু নির্মাণ করে সরকারের কাছে আমাদের এইটা দাবি। আপনার নাম?